হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল হলুদ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ব্লগটি শুরু করছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আজ আমরা যাচ্ছি সুধার বাড়িতে কিটি পার্টি, আর থিম রেখেছে এভেলায়। সো আমি কিন্তু এভেলায় সেজে সেজে উঠেছি, আর আমি চলে যাচ্ছি সুধার বাড়িতে কিটি পার্টি। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা খুব এনজয় করেছি ওখানে। আর শুধু উমেন্স ডে, বার্থডে, কিটি পার্টি সব একসাথে। চলো এবার তাহলে আমি কিটি পার্টিতে সুধা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদেরকে সবাইকে একটু বুঝিয়ে দিই। এখানে যেহেতু থিম রেখেছে এই ভেলায়, তো সুধা অনেক পরিশ্রম করে ছোট্ট ছোট্ট মেহনত করে অনেক কিছু বানিয়েছে। সেগুলো তোমাদের আমি শেয়ার করছি। এখানে বানিয়েছে ফটো ফ্রেম সবার ফটো তোলার জন্য। তোমরা নিশ্চয়ই দেখেই ফেলেছো আমরা ফটো ফ্রেম দিয়ে কিভাবে কি ফটো তুলেছি। সুন্দর সুন্দর সবাই সেলফি তুলেছি। আর দেখো প্রতিটা প্লেট দিয়ে ছোট্ট ছোট্ট ডেকোরেশন করেছে। ও চেষ্টা করেছে 100% কীভাবে এভেলাইকে ওর পুরো ঘরে সাজিয়ে দিতে পারে। তো সুন্দরভাবে সাজানোর পর আমি সমস্ত ক্লিপ নিয়ে রেখেছি। এবার সবাই আসবে, সুধা ওয়েট করছে। আর সবার চেয়ে আগে কিন্তু আমি সুধার বাড়ি পৌঁছে গেছি। এই যে এই ভিডিও ক্লিপগুলো নেব বলে, তো ভিডিও ক্লিপগুলো আগের থেকে নিয়ে রাখলে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। তো এই যে সুধা দেখো সবাইকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত। সুধার সম্বন্ধে যতই বলি না কিছু কম হবে। তো খুব ট্যালেন্টেড মেয়ে, খুব ভালো মেয়ে, সবাই আমরা ভালো। বাট সুধাকে আমি যেহেতু আজ হোস্ট, সুধার একটু তারিফ না করলেই নয়। দেখো সুন্দর করে ঘর সাজিয়ে তুলেছে। আর খুব কম টাইমের মধ্যে যে সুধা এত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করবে, এত সুন্দরভাবে যে কিটি পার্টিটা করবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। এই যে এখানে সুধা ফুল রেখেছে। আর খাবার দাবার তো পরে আসছি, এখন ওর ঘর সাজানোর পিছনে আমি কিন্তু আটকে গেছি। এই যে এখানে দেখছো ব্যাচগুলো, এই ব্যাচগুলো কিন্তু ওর হাতে বানিয়েছে, মানে ওর হাতের গুণ আছে বলতে হবে মেয়েটা। এই যে ফ্লাওয়ার পটগুলো আছে সবগুলোতে কিন্তু ওই ভেলায় পেন্ট করে দিয়েছে। সুন্দর করে ঘরও সাজিয়েছে, আর সুন্দর করে কিন্তু প্রতিটা জিনিস ট্রাই করেছে কিভাবে তার বেস্টটা দিতে পারে। এই যে এখানে আছে দাদা আর সুধা। তো সুধার ঘরে যখন গেছি কোনায় কোনায় কিন্তু আমি ক্লিপ নিচ্ছি, কেননা আমার কাছে ঘর সাজানো এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমার নজর কিন্তু সেখানেই যায়। দেখো আমি নিজেকে একটু লুকিয়ে রেখেছিলাম, এখন তোমাদের সামনে চলে এলাম। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। জানো তো আমি চলে যাব বলে পার্টিটা একটু জলদি করলো, নাহলে শুধু হয়তো আরও কত কিছু সাজিয়ে রাখতো ভগবান জানে। এখানে মৌসুমিদি আর টোনা চলে এসছে। এবারে আমাদের ফটো সেশন শুরু হয়ে যাবে। এই যে আমাদের হোস্ট সুধা, খুব মিষ্টি মেয়ে গো। এবারে আসছে ইমন, সবাই আসছে। আমরা ওয়েট করছি, গল্প করছি, ফটো তুলছি, বেশ এনজয় করছি। তোমরা দেখো কিন্তু ভালো লাগবে। ওই যে বললাম না সবাই আসছে। এখানে আমাদের আসছেন ম্যাম। এই দুটো হচ্ছে আমার মেয়ের টিচার, ইংলিশের টিচার আর ম্যাথের টিচার। তো কাকিমা সুধা সবাইকে ওয়েলকাম করছে আসার জন্য। তো এখানে ওরা ওয়েট করছে, ভাবছে আমি ফটো তুলছি, বাট আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। এবার কাকিমাও আসছেন, সাথে তনু ম্যাম, তারপর স্মিতা,
ভট্টাচার্য ম্যাম সবাই কিন্তু সুধার বাড়িতে কিটিতে পৌঁছে গেছেন। এবার গেমগুলো তোমাদের বলি, গেমগুলো সুধা রেখেছে ভীষণ ইন্টারেস্টিং, আর খুব কম টাইমের মধ্যে যে কখন গেমগুলো খেলে ফেলেছি বুঝতে পারিনি। খুব সুন্দর সুন্দর গেম রেখেছে। এই দেখো, টিচারকে আসতেই দেখি টিচারের গলায় আছে এভিলাই। তো টিচার বলে, সীমা তুমি পড়ো? আর না না, আমি পড়েছি, আপনার এভিলাইটা যেহেতু আমার থিমে পড়ছে তার জন্য আমি তোমার টিচারের ক্লিপটা নিলাম, এভিলাই নেক পিসটা। আবার সবাই আমাকে বলে তোমার কানের সাথে তো পুরো মিলে গেছে, চলো তুমি একটু ক্লিপ নিয়ে নাও। তো আমি কেন বাদ যাই, সেখানে আমিও নিয়ে ফেলেছি। এখানে সবাই সবার মতো গল্প হচ্ছে। এবার সুধা আমাদের ওয়েলকামস দিয়ে দিয়েছে আম পান্না, যেহেতু ভীষণ গরম তো সিজন ওয়াইজও আম পান্না দিয়েছে। এই যে এখানে পিউ আর কাকিমা সবাই আমরা কিন্তু আজকের কিটিতে কিন্তু কেউ মিস যায়নি, সবাই এসছে, খুব ভালো লাগছে। কেননা এক একটা কিটিতে কী হয়, এক একজনকে মিস করি। আগেরবার যখন আমি তনু ম্যামকে মিস করলাম, তার আগে হয়তো আরও কাউকে মিস করেছি, এবার কিন্তু কাউকে মিস করিনি। ওই যে দেখো বার্থডে বয় তুতুল আসছে, তুতুলের আমাদের বার্থডেই মানতে। আর সুপ্রীতি চলে এসছে, ব্যাস। আর সুপ্রীতি কিন্তু হাতে করে নিয়ে এসছে ওমেন্স ডে কেক, যেহেতু আজ ওমেন্স ডে তো ওমেন্স ডে কেক কাটিংও হবে। চলো তোমরা দেখো, আমি তোমাদের শেয়ার করছি কেমন কি। এবার সুধা গেম বুঝিয়ে দিচ্ছে সবাইকে, সবাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছে, ইভেলায় ব্যাচ বানিয়েছে, সেই ব্যাচ সবাইকে পরিয়ে দিচ্ছে। আর সবাই আমরা ব্যাচ পরে নিচ্ছি। ওই যে দেখো আমার হাতের ব্যাচটা দেখবে, এই যে এটা क्या दूं, एक बार दे दिया ना, आंसर सही है। वो हमको कान में बोलना चाहिए था ना, तो उधर जा सकते थे हम। तो हम जिंदा रहते हैं, लेकिन अगर वो हमें निगल ले तो हमारी जान नहीं जा सकती। ध्यान से सुनना, वाइट है आपके राइट साइड का और लाल होगा तो छूट जाएगा क्या। সুধা আমাদের অনেক এক্সাম নিয়েছে, অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে, তারপর প্রাইজ দিয়েছে। এবার কিন্তু ফ্রেশ ফ্রুটস কাট করে আমাদের সামনে পরিবেশন করেছে। আর এই গরমের দিনে এরকম যদি ফ্রেশ ফুড থাকে তাতে কিনে ভালো হয় বলো। তারপর আমাদের গেম কিন্তু এক সাইডে চলছে, এক সাইডে খাওয়াও চলছে। গেম কিন্তু এই গেমটা কিন্তু খুব ভালো ছিল। এই গেমটা কী ছিল জানো তো, মিউজিক হবে, জাস্ট মিউজিক্যাল চেয়ারের মতো, কিন্তু এখানে টুইস্ট আছে কি, ওই যে ব্যাগটা দেখছো, ওই ব্যাগের ভিতরে 3টে ক্যারামের গুটি আছে। তো 10 রুপিস, 50 রুপিস আর 20 রুপিস। 10 রুপিস হলে লেফট আউট হবে, 20 রুপিস হলে রাইট আউট হবে। এরপর যদি রেডটা হয় তো খুদা নিজে আউট হবে। এই গেমটা কিন্তু শুধু একদম ইন্টারেস্টিং রেখেছে। এটা হলো বল টাইপের কিছু বানিয়েছে, সবার নিচে একটা ছোট্ট গিফট আছে, আর এই সাইডে 6 ফেললেই গেমটা খেলতে পারবে। আর 6 যতক্ষণ না, মানে পাশের 6 যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত এটা গিফটটা ওপেনিং করতে হবে। তো গেম চালু। দেখো এই গেমটা কিন্তু খুব এনজয় করেছি, জানি না কতটা কি ক্লিপ নিয়েছে। এই যে দেখো পাশের জন যে খেলছে ততক্ষণ পর্যন্ত সে বলটা পাবে না, ততক্ষণ ওর 6 পড়বে। এই যে 6 পড়ে গেছে, এবার টিচারকে কিন্তু ওকে দিয়ে ও খুলবে। লাস্টে এক টোনার হাতে এসে এটা শেষ হবে। আর আমাদের কাকিমণি কিন্তু গেমটা খেলতেই পায়নি, কারণ তার আগেই র্যাপ খুলে 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 গিফট কিন্তু টোনার হাতে পৌঁছে গেছে। তো সুন্দর গেম, খুব তাড়াহুড়োর মধ্যে গেমগুলো খেলা হয়ে যাচ্ছে, বুঝতেই পারিনি কীভাবে কি। ভীষণ ভালো লেগেছে। গেম কিন্তু চলছে এখনও, কিন্তু পিওর কিন্তু 6 পড়েনি। জাস্ট পিওর 6 পড়লে ও কিন্তু গিফট খোলা শুরু করবে। তারপর সাথে সাথে শুরু করেছি টোনা। এবার টোনারও 6 পড়তে কিন্তু আর বেশি টাইম লাগবে না, কারণ এখানে গেম খাতাম। তো টোনার হাতে লাস্ট পড়ে গেছে, টোনা গিফটটা পেয়ে গেছে। তো দেখছো তো সুন্দর সুন্দর গেম। এবার আছে এই গেমটা, এটা হচ্ছে যেটা আমরা হাউজি খেলি, সেই হাউজি গেম। তো সুন্দরভাবে সুধার প্রেজেন্টেশন করেছে, এটাও ইভেলাই থিম ভেবে নিয়েছে। আর এখানে টিচার গেছেন বাইরে ঘুরতে, তো টিচার আমাদের জন্য ভালোবেসে সবার জন্য গিফট নিয়ে এসছেন। সেই গিফটগুলো টিচার সবার নাম ধরে ধরে লিখে নিয়ে এসছেন আর সবাইকে দিয়ে দিচ্ছেন। তো টিচারকে বলবো, টিচার বারবার বাইরে ঘুরতে যাও আর আমাদের জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসুন।
তো টিচার সবাইকে দিয়ে দিচ্ছেন, অনেককে আগেই দেওয়া হয়ে গেছে, এখন আমাদের সাথে কিটি পার্টি যারা আছে তাদেরকে গিফটগুলো দিয়ে দিচ্ছেন টিচার। খুব ভালো লাগছে গিফট পেতে, কার না ভালো লাগে বলো। এখানে পিউকে দেওয়া হচ্ছে, পিউ সেই কথাটাই বলছে যেটা আমি জাস্ট তোমাদের সামনে বললাম। গেম কমপ্লিট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া এবার শুরু হবে। যেহেতু এবার বলেছি অনেকগুলো সেলিব্রেশন একসাথে। এলো কেকটা হচ্ছে তুতুলের বার্থডে, আমাদের ছোট্ট তুতুলের। আর এই যে ব্লু হোয়াইট, এটা হচ্ছে ওমেন্স ডে স্পেশাল। তো পুরো জমে ক্ষীর, ডবল পার্টি। এখানে আমাদের 3 মা, সিনিয়র সিটিজেন তিনজন কিন্তু আমাদের তুতুলকে নিয়ে কেক কাটতে ব্যস্ত। তো সাজানো গোছানো রেডি হচ্ছে, চলো এবার আবার কেক কাটা হোক। জানাই আজকের তারিখে শুভ দিনটা কাটুক পরম মন সুখে। কেকের মোমাজ চলবে, হাসির ঢেউ তোমার মন ভরাবে। ফুলের মতো ফুটুক আজ তোমার হাসি। কেক কাটলেই যে পার্টি শেষ তা কিন্তু নয়, এবার তো ধামাকা শুরু হবে। এবার আমরা উমেন্স ডে স্পেশাল কেক কাটবো, আর প্লাস আমরা সবাই কিন্তু সেলফি তুলব, পেট ভরে মন ভরে সেলফি তুলব। মানে কে কতগুলো তুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বাট ফটো কিন্তু তুলতেই হবে। আর খাবার কম খেলেও চলবে, বাট ফটো ভালো আসা চাই। তো এখানে তুতুলকে কেক খাওয়ানো হচ্ছে। তারপর আবার এই কেকটা উঠে যাওয়ার পরে আবার কিন্তু আমাদের ওমেন্স ডে কেকটা চলে এসছে। দেখো সুধা নিয়ে চলে এসছে ওমেন্স ডে কেকটা, আর এটা কিন্তু সুপ্রীতি এনেছে। তো ব্লু হোয়াইট ও চেষ্টা করেছে এই থিমের কেক। তো সব ওমেন্সটা আমরা ওমেন্স ডে সেলিব্রেশন করছি। পৃথিবীর সব ওমেন্সদের বলবো, তোমরা যে যেখানে আছো সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের মতো যেন হাসি আনন্দে দিনগুলো কাটিয়ে যেতে পারো। সব দুঃখ কষ্ট ভুলে কিন্তু ভালো থাকার দাম। তো আমাদের হোস্ট আমাদের হাতে এভিলাই ফটো ফ্রেম তুলে দিয়েছে যে তোমরা সবাই একটা একটা করে ফটো তোলো, আর আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি কে আগে তুলবে, সবাই কোন পোজটা দিলে বেশি ভালো লাগবে। এখানে রিয়া দেখো ফটো তুলে নিচ্ছে, আর সবাই আমরা যতজন কিটি মেম্বার আছি সবাই সবার মতো করে ফটো তুলে নিচ্ছে। আর এটা আমাদের সুধার বেটু আমাদের সবাইকে একটা করে সেলফি তুলে দিচ্ছে ফটো, আর সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু এসছে। এই যেখানে কিন্তু আমাদের ম্যাম কিন্তু ড্রেসের সাথে পুরো আমাদের ফটো ফ্রেমকে ম্যাচিং করে সুন্দরভাবে ফটো তুলছেন। চলো এবার আছে কাকিমা ফটো তুলে নিচ্ছেন, আর সবাই এক একটা করে ফটো তুলে তারপর আমরা শান্তি। এখানে কিন্তু সুধা রেডি করে দিয়েছে খাবারের মধ্যে কি কি আছে তোমাদের একবার একটু শেয়ার করে নিই। খুব মেহনত করেছে বা মেয়েটা। এখানে আছে রাশিয়ান স্যালাড, এখানে আছে স্যান্ডউইচ দেখতে পাচ্ছ তোমরা, এখানে আছে ব্রেড গার্লিক, সয়া কাটলেট, চাটনি, বয়েলড এগ, লেটুস পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর এখানে আছে পেস্ট্রি। তো সবাই সবার ফটোতে ব্যস্ত। এখানে আমি একটু সাইডে ক্লিপটা নিয়ে এলাম, আর সুন্দরভাবে সবাই এনজয় করছি। এবার ফটো ফ্রেম নিয়ে একদম কাড়াকাড়ি কে কোন ফটোতে আসবে, কে কীভাবে তুলবে। ব্যাস এনজয়মেন্ট কিন্তু একদম শেষের পথে, আর বেশি টাইম নেই। খাওয়া দাওয়া মানে পার্টি খাতাম, তাই তো। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা সুধা কী মেনু রেখেছে। এবার আমি একটু ফটো ফ্রেম না নিয়ে করলে তো হয় না। ফটো ফ্রেম পাওয়ার পরে আমি স্মিতা সবাই সবার মতো করে আমরা ফটো তুলছি। এদিকে কিন্তু সবাই কিন্তু ওই টেবিলের উপর ঝাঁপিয়ে পড়েছে। সুন্দর সুন্দর খাবার, এই যে দেখো সুধার কিচেনটা কিন্তু আমার ড্রেসের সাথে বা থিমের সাথে মিলে গেছে।
সুধা খুব ব্যস্ত, সবাইকে কিভাবে খাওয়াবে, কিভাবে তার বেস্ট দেবে, সবাই কারো যেন কোনো প্রবলেম না হয়, সবাই যেন ঠিকঠাক পায়, ঠিকঠাক খাবার খায়, সব নজর দিয়ে কিন্তু সুধা তার পার্টিটা আরও ভালো করে তুলতে চেষ্টা করছে। আমি আমার খাবার প্লেটে নিয়েছি, তো তোমাদের জাস্ট শেয়ার করছি। একদম লাস্ট স্টেজ বলে তো এখানে যারা প্রাইজ পেয়েছে তাদের প্রাইজ সুধা দিয়ে দিচ্ছে। তো মাঝখানে আমরা যে হাউজি গেম খেলেছি সেটাতে আমি জিতেছি, বাট সেই ক্লিপটা আর না দিতে পারলাম না, কেননা অনেক বড় ভিডিওটা হয়ে গেছে। মানে এমনিতেই স্টোরেজ প্রবলেম। এখানে কাকিমা একটা প্রাইজ জিতেছে, এখানে টুনা জিতেছে, আর কে যেন সুপ্রীতি জিতেছে, ইমন জিতেছে। সবাই সবার গেম নিয়ে গেম খেলেছে, সেই গেমের প্রাইজ কিন্তু নিয়ে নিচ্ছে। আর এরপর এই যে দেখো ইমনও পেয়েছে কিন্তু। এরপর কিন্তু এবার আমাদের পার্টি একদম শেষের দিকে, সবাই সবার প্রাইজ নিয়ে যে যার বাড়ি যাবার পালা। একটা মাসের জন্য আবার ওয়েট করব যে আবার কখন কার বাড়িতে কিটি হবে। ব্যাস, আর কিন্তু কিটি বেশি দেরি নেই, আর দুটো হলে এই বছরের কিটি কিন্তু খতম। তো এই যে রাত হয়ে গেছে, সবার কিন্তু গাড়ি চলে এসছে। এবার সেই টাটা বিদায় বেলা বলতে পারো। অনেকটা টাইম এনজয় করলাম, অনেকটা হাসি খুশি আমরা সবাই নিজেদের মধ্যে ভরে নিলাম। এক মাসের খুশি হিসাবে আমরা এবার যে যার বাড়ির পথে রওনা দিচ্ছি। এখানে মৌসুমিদি গাড়ি ডেকেছে, মৌসুমিদি চলে যাচ্ছে, মৌসুমিদির সাথে আবার অনেকে যাচ্ছে যে যার গাড়িতে। এবার আমি আর মালবিকা সবার শেষে আমরা দুজন বেরোবো। এখানে ইমন চলে যাচ্ছে, সবাই টাইম তো হয়েছে না, এবার আনন্দের শেষ। আবার নিজের নিজের বাড়ি যাবার উদ্দেশ্যে সবাই রওনা। কথা আর শেষ হয় না, যেতে যেতে অনেক গল্প যেন বাকি থেকে যায়, কিন্তু গল্প করলে তো আর দিন চলবে না, সবার ঠিকানায় তো যেতেই হবে, শেষ ঠিকানায়, তাই না? তো এবার সুধা একটু টিচারকে হেল্প করছে, টিচারের গাড়ি চলে এসছে। এবার আমরা সবাই আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিটির ফটো তোমাদের সেরকম শেয়ার করলাম না, কেননা একটা শর্টস আমি তো ছেড়েছি, সেখানে কিন্তু সমস্ত কিটির ফটো আছে, তাই আবার এখানে তোমাদের কিছু শেয়ার করলাম না। চলো সুধা, তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর পার্টি করেছো। এবার তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকে অনেক ভালোবাসা, আর এইভাবেই তুমি কাটিয়ে যাও। খুব মিষ্টি মেয়ে তুমি। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাড়িতে এসে দেখি সুধা যে গিফটগুলো দিয়েছে সেটা আবার খুলে দেখি। এই গিফটটা দিয়েছে আমাকে ওই যে হাউজি খেলেছি সেটা, আর এটা দিয়েছে সবাইকে ফ্রি গিফট, যেহেতু ইভেলাই থিম সেটা, আর এটা আমাকে দিয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।